আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের আজকের এপিসোডে। আজকের ভিডিওতে জানিয়ে দিব হযরত শীস আলাইহিস সালামের জীবন সম্পর্কে এবং কিভাবে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয় তা জানতে হলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত শীস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শীস আলাইহিস সালাম তার বাকি ভাইদের তুলনায় জ্ঞান, শিক্ষা এবং ধার্মিকতার দিক থেকে ছিলেন শ্রেষ্ঠ। তাই তার পিতা অর্থাৎ আদম আলাইহিস সালাম তাকে ওনার নিজ স্থলাভিষিক্ত করে যান এবং সব সন্তানকে ডেকে তিনি বলেন সবাই যেন হযরত শীস আলাইহিস সালামকে মেনে চলে এবং তার আদেশ গ্রহণ করে। হযরত শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন। একটি হাদিসে বর্ণনা আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবুয়তি লাভ করার পর আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামকে 50খানা সহিফা নাজিল করেছেন। হযরত শীস আলাইহিস সালাম তার ভাইদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, কিন্তু তিনি চাষাবাদ বা কৃষিকাজ করতেন না। সেই সব কাজ তার ভাইরা সামলাতো এবং তাতে যে ফসল ফলন হতো তার এক ভাগ হযরত শীস আলাইহিস সালামকে দিতেন। তিনি কৃষিকাজ করার সময় পেতেন না। তার কারণ হলো তিনি সবসময় ধর্মকাজে এবং ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন প্রচার, শিক্ষা প্রদান এবং তাদের মধ্যকার বিচার কাজ করতেন। তো এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সকল ভাইরা একসাথে হয়ে পরামর্শ করল যে তিনি যাতে কোনো চাষাবাদ করেন না বা ঘরের সংসারে কোনো কাজ করেন না, তাকে কোনো ফসল দেওয়া হবে না। তাদের মধ্যে কিছু ভাই বলল, শীস আলাইহিস সালাম যাতে আমাদের সাথে কোনো সাংসারিক কাজে শরিক হন না, তাকে এভাবে বঞ্চিত করা ঠিক হবে না, কেননা তিনি যে সকল কাজে ব্যস্ত থাকেন সেই সব আমাদের পক্ষে সম্ভব না। তিনি অলসতা করে কাজ থেকে দূরে থাকেন না, তিনি দিনের কাজে এবং দিন প্রচারের কাজে ব্যস্ত থাকেন বলে আমাদের সাথে সংসারের কাজে সময় দিতে পারেন না। সুতরাং তাকে ফসলের এক অংশ দেওয়া দরকার, নতুবা তার সংসার চলবে কিভাবে। হযরত শীস আলাইহিস সালাম যখন নবুয়তি লাভ করেন তার কিছুকাল পর তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম ছিল নশ। নশ নাবালেগ থাকা অবস্থায় হযরত শীস আলাইহিস সালাম ইন্তেকাল করেন। নশ অবশ্যই নবী ছিলেন না, তবে নবী না হলেও তিনি অন্তত ধর্মভীরু ছিলেন। তিনি তার পিতার পথে অবিচল থেকে সেই ধর্ম সকলের কাছে প্রচার করতে শুরু করেন এবং নশের মৃত্যুর পর তার পুত্র মেহেলাল তার বাবার প্রতিনিধি হিসেবে লোকজনের কাছে সেই ধর্মই প্রচার করেন এবং সৎ কাজে আদেশ এবং অসৎ পথে নিষেধ করেন। অবশ্যই তিনি নিজেও অন্তত ধার্মিক ব্যক্তি ছিলেন। মেহেলালের মৃত্যুর পর ইবলিস একটি সুযোগ পেল এবং সে সেই সুযোগ কাজে লাগাতে উঠে পড়ে লাগলো। ইবলিস একদিন একজন ধর্মভীরু ব্যক্তির রূপ ধারণ করে মেহেলালের পুত্রগণের নিকট এলো এবং বলল, দেখো, দেশ বিদেশ হতে তোমরা তোমার পিতার উদ্দেশ্যে যে হাদিয়াগুলো আনো তা ফেরত যাচ্ছে। তোমরা একটা ব্যবস্থা গ্রহণ করলেই তো সব হাদিয়াগুলো রেখে দিতে পারো। তখন মেহেলালের পুত্র বলল, আপনি আমাদের বলে দিন কি ব্যবস্থা গ্রহণ করব। ইবলিস বলল, তোমার পিতা মেহেলালের একটা মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করে তা তোমাদের ঘরে স্থাপন করো এবং তার প্রতি ভক্তি প্রদর্শন করো এবং প্রচার করতে থাকো যে তোমার পিতা মেহেলাল ইসলাম যুগে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার একটি মূর্তি বানিয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্ত প্রদর্শন করো এবং তাতে আমি মনে করব যে তোমরা আমার শিখানো পথে চলছো এবং আমার শিক্ষা, উপদেশ এবং শিখানোর রীতিনীতির উপর বহাল রয়েছ। তাতেই তোমাদের উপর আমি খুশি থাকব, আর এতেও আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। এরূপ প্রচারের ফলে লোকগণ একদিকে যেমন তোমার পিতা মেহেলালের স্মৃতি মনে রাখবে, তার গুরুত্ব যেমন ছিল এখনও ঠিক তেমন থাকবে, এবং তার জীবিত থাকা অবস্থায় লোকজন যে হাদিয়াগুলো আনতো তা তোমরাই পাবে, আর এতে তোমাদেরই প্রভাব বৃদ্ধি পাবে। আর লোকগণ তোমাদেরকে যে হাদিয়াগুলো প্রদান করবে তা থেকে তোমাদের আর্থিক উন্নত হবে, অচিরেই তোমরা সম্পদশালী হয়ে যাবে। ইবলিসের এই কথা শুনে মেহেলালের পুত্র খুশি হলো এবং পিতার মূর্তি বানানোর জন্য ইবলিসকে বলল। ইবলিস বলল, সমস্যা নেই, মূর্তি আমি তোমাদেরকে তৈরি করে দিব। অতঃপর এই কথা শুনে মেহেলালের পুত্র আনন্দে মাতোহারা হয়ে পড়লেন।
এরপর ইবলিস মেহেলালের একটি পাথরের মূর্তি বানিয়ে তার পুত্রগণের নিকট দিল। তারা আনন্দ হয়ে এটিকে নিয়ে তাদের বাড়িতে স্থাপন করে এবং ওই মূর্তির প্রতি ভক্তি প্রদর্শন করতে থাকে। ফলে তাদের দেখাদেখি দেশ বিদেশ হতে সবাই এই মূর্তির প্রতি ভক্তি প্রদর্শন করে এবং তাদের হাদিয়াগুলো মূর্তির পাশে রেখে যায় এবং মূর্তির চারদিকে তারা তাওয়াফ করতে থাকে। ইবলিস নিজেও মেহেলালের মূর্তির কথা সবাইকে বলতে থাকে এবং সবাই মেহেলালের মূর্তিকে পূজা করতে থাকে এবং এই কৌশলের মাধ্যমে ইবলিস মূর্তি পূজারই পৃথিবীতে সর্বপ্রথম প্রচলন করেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এমন নিত্য নতুন ভিডিও আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।